নাসিরউদ্দিন পাটোয়ারি আজকে বলেছেন সার্জিস আলমের গাড়িতে হামলার পর তিনি আজ থেকে আর কোনো কথা বলবেন না এবং অভিযোগ করেছেন তার বক্তব্যকে কেন্দ্র করে ধারাবাহিকভাবে হামলার ঘটনা ঘটেছে। আপনি কি এটিকে রাজনৈতিক প্রতিবাদ হিসেবে দেখছেন, না আসলেই তিনি উস্কানিমূলক কিছু বলেছেন যার পরিপ্রেক্ষিতে পুরা অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটলো? আপনি কি মনে করেন? এখানে একটা বিষয় বিবেচ্য, আওয়ামী লীগের সময়ে সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপিরা ক্রমাগত আপনার মরহুম প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিরুদ্ধে মিথ্যাচার করেছেন, তাকে পাকিস্তানি এজেন্ট বানিয়েছেন এবং বিএনপির সম্মানিত মরহুমা চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে সংসদে দাঁড়িয়ে চরিত্রহরণ করেছেন। কই, তখন তো বিএনপি কাউকে হামলা করে নাই। প্রভোকেশন ছিল না? ছিল তো। তারেক রহমানের বক্তব্য তো টেলিভিশনে প্রচার করা নিষেধ ছিল। তারেক রহমানকে আমরা পরিবর্তনের আশা করেছিলাম। আমি বলছি কথাটা, তারেক রহমানকে তো মানে হেন কোনো অপবাদ নাই যে দেওয়া হয়নি। ওনার চরিত্র হনন এমনভাবে করা হয়েছে, প্রাতিষ্ঠানিকভাবে চরিত্র হনন করা হয়েছে। তখন তো আপনারা হামলা করেন নাই, বরং উল্টোটা হয়েছে। যারা চরিত্র হনন করেছে তারাই সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার গাড়ি বহরে হামলা করেছে, তারাই আপনার মাহমুদুর রহমানের গাড়ি বহরে হামলা করেছে, তারাই আপনার মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে হামলা করেছে, জাতীয় অধ্যাপক বর্তমানে মাহবুবুল্লাহ তাকে হামলা করেছে। মূল জায়গাটা হলো যে প্রভোকেশনে যদি আপনার হামলার কারণ হয় তাহলে তো তখন আপনার হামলা করেন নাই। এখন প্রধান বিরোধী দলও নয়, কতিপয় তরুণ তারা সবেমাত্র রাজনীতিতে পদার্পণ করেছে, তাদের মধ্যে শত শত তরুণ প্রতিদিন বক্তব্য দিচ্ছে, বিবৃতি দিচ্ছে, টকশোতে আমরা কথা বলছি। এর মধ্যে এক দুইজনের বক্তব্য আপনার খারাপ লাগতে পারে, সেটাকে কেন্দ্র করে আপনি যে এখন হামলা করেছেন, শুধুমাত্র এক জায়গায় না, ঝিনাইদহ থেকে হবিগঞ্জ, হবিগঞ্জ থেকে গোলাপগঞ্জ, গোলাপগঞ্জ থেকে আছে কুড়িগ্রাম, লাস্ট হামলাটা আপনি দেখবেন। এই যে হামলা শুরু হয়েছে এটাকে সবটাই এক জায়গার প্রভোকেশনে হামলা হয়েছে। তো এই যে একটা প্যাটার্ন আপনি যেটা বললেন 24 প্রতিটা হওয়ার কথা ছিল না, হ্যাঁ এটা তো হওয়ার কথা ছিল না, তাহলে বিএনপি কি পেয়ে এই পরিবর্তন হলো তার?